জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদের কিন্তু প্রত্যেকেরই এসএসসি জিডি 2024-এর এক্সাম কমপ্লিট হয়ে গেছে গত 7 তারিখেই। এখন তোমরা প্রত্যেকে অপেক্ষায় রয়েছো, প্রত্যেকে তোমরা চিন্তিত রয়েছো, টেনশনে রয়েছো যে তোমাদের অ্যান্সার কি কবে বেরোবে। তোমরা তোমাদের যে কটা কোশ্চেন তোমরা সঠিক করে আসছো, কটা কোশ্চেন তোমরা ভুল করে আসছো, সমস্ত কিছু তোমরা নিজেরা মিলাবে এবং ফাইনালি কত নাম্বার তোমরা পেতে পারো সমস্ত কিছু ক্যালকুলেট করবে। তো আমি তোমাদেরকে প্রথমে বলে দিই, তোমরা যে সম্পূর্ণভাবে যে চিন্তিত রয়েছো অ্যান্সার কি কবে বেরোবে, দেখো অ্যান্সার কি তো তোমাদের বেরোবেই, কিন্তু তোমাদের যে ভাইরাল যে একটা সাইট, ভাইরাল যে একটা তোমাদের এসএসসি অ্যান্সার কি সম্বন্ধিত তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ, এই যে তোমাদের সাইটটা রয়েছে এটা কিন্তু কোনো রকমই ভাবে অ্যাপ্রুভ না যে তোমাদের এসএসসি জিডি 2024-এ যেটা রয়েছে অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে। এটা কিন্তু টোটালটি একটা ফেক, কিংবা এটা হতে পারে যে তোমাদের আগের বছরে এসএসসি জিডির কিংবা যেটা রয়েছে তোমাদের অ্যান্সার কি যখন পাবলিশড হয়েছিল তারই সাইট কিন্তু কপি করে এখানে এটা কোথা থেকে তোমাদের যেটা রয়েছে পাবলিশ করা হয়েছে। যখন তোমাদের এসএসসি জিডির অ্যান্সার কি যখন তোমাদের পাবলিশড হবে তখন কিন্তু এসএসসির যে নিউ অফিসিয়ালি যে একটা যে সাইটটা তোমাদের খোলা হয়েছে, এসএসসির যে নিউ অফিসিয়ালি সাইট তোমাদের জন্য খোলা হয়েছে, সেই অফিসিয়ালি সাইটে কিন্তু এসএসসি জিডি 2024-এর অ্যান্সার কি সম্বন্ধিত নোটিফিকেশান দিয়ে দেবে এবং সেই নোটিফিকেশানে ক্লিক করলে তোমরা কিন্তু সেই অ্যান্সার কি সাইটেও কিন্তু চলে যাবে। তো এখন কিন্তু তোমরা একদম চিন্তিত হয়ে পড়ো না যে তোমাদের অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে, তোমরা তোমাদের রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা দেখতে পারছো না। তো এরকম কিন্তু তোমরা চিন্তিত হয়েও না যে কেন দেখতে পারছো না। এখনো পর্যন্ত তোমাদের এসএসসি জিডি 2024-এর কিন্তু অ্যান্সার কি পাবলিশড হয়নি। তবুও তোমাদের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট কমেন্টস করছে যে অ্যান্সার কি কবে বেরোবে। দেখো সম্ভবত যে আমাদের যেটা এক্সাম যে 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত কিন্তু আমাদের স্টেটে এক্সাম পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যখন তোমাদের এসএসসির যে তোমাদের তোমাদের এক্সাম সম্বন্ধিত যে টেন্টেটিভ ডেট দিয়েছিল 20 তারিখ থেকে, অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখ থেকে মার্চের 12 তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম হবে। সম্ভবত আমাদের যেটা রয়েছে আমাদের 7 তারিখ পর্যন্তই, মার্চের 7 তারিখ পর্যন্তই সম্পূর্ণ এক্সাম কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আদার্স স্টেটে কিন্তু এখনও এক্সাম চলছে, কিছু কিছু স্টেট রয়েছে যেগুলোতে কিন্তু 12ই মার্চ পর্যন্ত তোমাদের এক্সাম চলবে। ঠিক আছে, তো টেন্টেটিভ ডেট যদি তোমরা ধরো যে 12ই মার্চ পর্যন্ত তোমাদের এক্সাম চলবে, তার 3 দিন পরে তোমরা কিন্তু ধরতে পারো, অর্থাৎ 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার কি তোমাদের পাবলিশড হয়ে যাবে। তখন তোমরা সম্পূর্ণভাবে চেক করতে পারবে যে তোমরা কতগুলো ঠিক করেছো, কতগুলো ভুল করেছো, তোমাদের র মার্কসটা কত আসছে। তো বিশেষ করে তখন কিন্তু তোমাদের কোনো রকমই ভাবে যে নর্মালাইজেশন মার্কস দেখা যাবে না, তখন কিন্তু তোমাদের যেটা রয়েছে র মার্কসটা দেখা যাবে। তাই আমি তোমাদের প্রত্যেকের কাছে একটা কথা বলছি, তোমরা কিন্তু কোনো রকমভাবে চিন্তিত হয়েও না যে সব জায়গায় তোমরা শুনছো যে তোমাদের অ্যান্সার কি লিঙ্ক পাবলিশড হয়ে গেছে, অ্যান্সার কি লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমভাবেই অ্যান্সার কি লিঙ্ক তোমাদের অ্যাক্টিভেট হয়নি। যে সমস্ত ক্যান্ডিডেট, যে সমস্ত ভাই বোনেরা বারবার চেক করছো যে তোমরা তোমাদের রোল নাম্বার এবং তোমাদের পাসওয়ার্ড দিয়ে যে তোমরা তোমাদের অ্যান্সার কিটা দেখতে পারছো না, তোমরা কিন্তু ফালতু চিন্তা করবে না যে কেন দেখতে পারছো না। এখনও পর্যন্ত তোমাদের কিন্তু যে 24-এর ক্ষেত্রে এসএসসি জিডি 2024 যে ভর্তি তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে তার সম্ভাবিত কিন্তু এখনও এক্সাম এখনও চলছে অনেক কিছু কিছু স্টেটে, যেহেতু 12ই মার্চ পর্যন্ত তোমাদের টেন্টেটিভ ডেট দিয়েছে। আমাদের স্টেটে হয়তো 7 তারিখে শেষ হয়ে গেছে, কিন্তু 12 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের কিছু কিছু স্টেটে রয়েছে এখনও পর্যন্ত এক্সাম চলছে। তো 12ই মার্চের পর তোমরা 3 দিন ধরো, 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তোমরা তোমাদের অ্যান্সার কিটা কিন্তু এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে, যে নিউ অফিসিয়ালি ওয়েবসাইট তোমাদের জন্য খোলা হয়েছে ssc.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের যেটা রয়েছে অ্যান্সার কি সম্বন্ধিত নোটিফিকেশান এবং অ্যান্সার কি সম্বন্ধিত সাইট, সেখানে তোমরা তোমাদের রোল নাম্বার যেটা রয়েছে এবং পাসওয়ার্ড বসিয়ে তোমরা দেখতে পারবে এবং ডাউনলোডও করতে পারবে। তো রোল নাম্বার তোমরা বসাবে, আর পাসওয়ার্ড কীভাবে বসাবে, পাসওয়ার্ড হচ্ছে তোমাদের ডিওবি, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ, পাসওয়ার্ড এবং তোমাদের রোল নাম্বার বসলে তোমরা তোমাদের যেটা রয়েছে অ্যান্সারকে দেখতে পারবে। ঠিক আছে, আর প্রত্যেকে চিন্তিত রয়েছে যে নর্মালাইজেশনে কার কীরকম নাম্বার বাড়বে। দেখো নর্মালাইজেশনে কার কীরকম নাম্বার বাড়বে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু আমার ভিডিওর যে রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর রেজাল্ট আর ফিজিক্যালের কথা যদি বলো, রেজাল্ট কিন্তু তোমাদের মার্চের শেষ পর্যন্ত তোমাদের চলে আসবে, অর্থাৎ কারা কারা ফিজিক্যালের জন্য কোয়ালিফাইড হয়েছো, শর্ট লিস্টেড কারা কারা হয়েছো, কতজন ক্যান্ডিডেট মোট তোমাদের যেটা রয়েছে টোটাল ফিজিক্যাল গ্রাউন্ড ফিজিক্যাল টেস্ট দিতে যাবে, আর তার সাথে তোমাদের যেটা ফিজিক্যাল ডেট সেটা কিন্তু মে 1 তোমাদের শুরু হয়ে যাবে। তো প্রত্যেক ভাই বোন কিংবা যেই রয়েছো, বড় হোক কিংবা ছোটো হোক, আমি প্রত্যেকের কাছে একটাই যেটা বলবো অ্যাডভাইস দেবো, তোমাদের যাদের মনে হচ্ছে তোমরা ভালো মার্কস করে আসছো, তোমাদের যাদের মনে হচ্ছে যে তোমরা মোটামুটি 60%-এর যেটা রয়েছে 55 থেকে 60% অ্যাভারেজ একটা তোমরা নাম্বার পাবে এক্সামে, তো তোমরা কিন্তু কেউ প্রত্যেকে কিন্তু সময় নষ্ট না করে তোমরা তোমাদের ফিজিক্যালি তৈয়ারি
ফিজিক্যালি যে ফিট রয়েছে, যারা মেয়েরা রয়েছে তাদের 1600 মিটার রানিং, যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে 5 কিলোমিটার রানিং কিন্তু তোমরা প্র্যাকটিস করো এবং টাইমের মধ্যে যেটা রয়েছে তোমরা কমপ্লিট করো। কারণ প্রত্যেকে জানো তোমাদের যেটা রয়েছে যে নিউ ভ্যাকান্সি অর্থাৎ এসএসসি জিডি তোমাদের এই যে নিউ ভ্যাকান্সি চলছে এরপরও কিন্তু একটা আপকামিং আরও একটা ভ্যাকান্সি আগস্ট মাসে তোমাদের নোটিফিকেশান যেটা রয়েছে বেরোচ্ছে। অর্থাৎ তোমরা কিন্তু হাতে একদম সময় পাবে না ফিজিক্যালের জন্য। যদি ধরো ফিজিক্যালে মাত্র 1 মাস, হয়তো 1 থেকে 1.5 মাস তোমরা সময় পাবে, আর এই 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের রানিং তোমাদের সমস্ত কিছু যে প্র্যাকটিস করা কিন্তু সময়টা খুবই একটা কম সীমিত সময়। তো এখন থেকে যারা যারা একদম ফুলফিলভাবে যে মন জুড়ে রয়েছো যে তোমরা ভালো অ্যান্সার করে আসছো, ভালো মার্কস পাবে অ্যাভারেজ 50 থেকে 60%-এর মধ্যে, তারা নিজেদের ফিজিক্যাল তৈরিটা একদম শুরু করে দাও ফালতু সময় ওয়েস্ট না করে। তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রেই ভালো হবে এবং তোমরা কিন্তু ফিজিক্যাল গ্রাউন্ডেও কোয়ালিফাইড করে আসতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। যদি কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর তোমাদের প্রত্যেকের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি প্রত্যেকে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যেও। জয় হিন্দ।